সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন আমরা আলোচনা করব তথ্য ও যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতির প্রথম অংশে রাজশাহী 2024 সালের প্রশ্নের সমাধান। চলো শুরু করা যাক। তো প্রশ্নটি ছিল, পি এর মান অক্টালে দেওয়া আছে, কিউ এর মান হেক্সাডেসিমেলে দেওয়া আছে। তো ক বলল কোড কি, খ 11 যোগ 1 সমান 100 ব্যাখ্যা করো, গ পি ও কিউ এর মানকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো, ঘ পি মাইনাস কিউর গাণিতিক প্রক্রিয়া যোগের মাধ্যমে করা যায়, বিশ্লেষণ করো। চলো সমাধান করি। দেখো, কোড কাকে বলে? কোড হলো দশমিক সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত প্রতিটি অঙ্ক, প্রতীক বা চিহ্নকে বাইনারিতে রূপান্তর করার প্রক্রিয়াকে কোড বলে। আচ্ছা, এবার আসো ক্ষয়ে 11 যোগ 1 সমান 100 ব্যাখ্যা করো। দেখো, 11-র সাথে 1 যোগ করলে সাধারণত কত হয়? 12 হয় না? কিন্তু এখানে দেওয়া আছে 100, তাহলে এটা কিভাবে সম্ভব? তো 11-র সাথে 1 যোগ করলে 100, এটি বাইনারি যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব। খেয়াল করো, আমরা যদি 11-র সাথে 1 যোগ করি বাইনারিতে, একে একে কত হয়? 2 হয় না? দশমিকে কত হয়? 2 হয় না? একে একে 2। তো 2 এর বাইনারি কত? 2 এর বাইনারি হবে 10, 10-এর 0। হাতে কত আছে? 1। হাতের যে 1 আছে বা ক্যারি যে 1 আছে, একে একে যোগ করলে কত হবে? আবার 2। তো 2 এর বাইনারি কত হয়? 10। তাহলে কত আসে রেজাল্ট? 100 হয়। তার মানে এটা বাইনারি যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব। তো বাইনারি সংখ্যা পদ্ধতি কি? যে সংখ্যা পদ্ধতিতে দুটি প্রতীক 0 এবং 1 ব্যবহার হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলা হয়। তো আগের ক্লাসে বাইনারি যোগ নিয়ে আলোচনা করা হয়েছে, তোমরা ওই ভিডিওটা দেখে নিবা। আচ্ছা, ঘয়ে আসো। পি ও কিউ এর মানকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো। এখানে পি এর মান দেওয়া আছে অক্টালে এবং কিউ এর মান দেওয়া আছে হেক্সাডেসিমেলে। অক্টালের বেস হচ্ছে কত? 8 এবং হেক্সাডেসিমেলের বেস কত? 16। তো আমরা জানি যে কোন একটি অক্টাল সংখ্যাকে দশমিক বা ডেসিমেলে নিতে হলে অক্টাল সংখ্যাটির প্রতিটি মানকে তার বেস টু দি পাওয়ার n দ্বারা গুণ করতে হয়। কেমন? মানে অক্টালকে তুমি যদি ডেসিমেলে নাও, তাহলে অক্টালের প্রতিটি মানকে তুমি 8 টু দি পাওয়ার n দ্বারা গুণ করবা। কেমন? এবং হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল রূপান্তর করতে হলে হেক্সাডেসিমেলের প্রতিটি মানকে 16 টু দি পাওয়ার n দ্বারা গুণ করতে হবে এবং পরবর্তীতে যোগ করা লাগবে। তো চলো শুরু করি। এখানে পি এর মান দেওয়া আছে 36.8। তুমি 36.8 কে রূপান্তর করবা দশমিকে বা ডেসিমেলে। ওকে, তো 36 আমরা n এর মান হিসেবে 6 এর মধ্যে 0 নিব আর এখানে নিব 1। কেমন? এবার আমরা প্রতিটি মানকে 8 টু দি পাওয়ার n দ্বারা গুণ করব। তো 3 ইন্টু 8 টু দি পাওয়ার n, এখানে n এর মান কত? 3 এর উপরে যে 1 ধরা হয়েছে এটা হলো n এর মান। তো এখানে n এর মান কত হবে? 1 প্লাস 6 ইন্টু 8 টু দি পাওয়ার n। তাহলে এখানে 6 এর উপর n এর মান কত হবে? 0, তাই না? একদমই সহজ। এখন তুমি গুণ করে যোগ করে দিবা। তো 3 এটা কত? 24 না? যোগ 8 টু দি পাওয়ার 0 মান তো 1ই হয়। তো 6 একে কত? 6। তো 24 আর 6 যোগ করো, কত হয়? 30। 30 10। এটা হলো 36 অক্টালের মানকে আমরা ডেসিমেল বা দশমিকে রূপান্তর করলাম। এখন দেখো, কিউ এর মান দেওয়া আছে হেক্সাডেসিমেলে 2f16। তুমি রূপান্তর করবা ডেসিমেলে। তো 2f তুমি এটাকে ধরবা সেম 0, এটাকে ধরবা 1।
তো যেহেতু এটা হেক্সাডেসিমেল, তো প্রতিটি মানকে হেক্সাডেসিমেলের বেস টু দি পাওয়ার n দ্বারা গুণ করব। তাহলে দেখো 2 ইন্টু হেক্সাডেসিমেলের বেস হচ্ছে কত, 16, তাই না? তো 16 টু দি পাওয়ার n, এখানে n এর মান কত, 1 প্লাস f। তো হেক্সাডেসিমেলে f এর ভ্যালু কত, 15 না? তো এখানে 15 ইন্টু 16 টু দি পাওয়ার 0। এখন দেখো তুমি গুণ করে যোগ করে দিবা। দেখো 16 কি কত, 16, তো 16 দুগুণে কত, 32, যোগ দেখো 16 টু দি পাওয়ার 0 এর মান কত হয়, 1, তাহলে 15 একে 15, তাহলে যোগ করলে কত হয়, 5 আর 2 এর 7, 3 এর একে 4, 47, 10। তাহলে পি এবং কিউ এর মানকে আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে ফেললাম। একদমই সহজ, তাই না? ওকে, এখন দেখো বড় গো, বললো যে পি মাইনাস কিউ গাণিতিক প্রক্রিয়া যোগের মাধ্যমে করা যায়, বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থীরা, মনে রাখবা সবসময় যদি প্রশ্নের মধ্যে যোগের মাধ্যমে নির্ণয় করতে বলে, তার মানে সেটা হবে 2 এর পরিপূরক। 2 এর পরিপূরকটি হচ্ছে এরকম যে মাইনাসের মানটাকে পজিটিভ মানে নিয়ে আসা, ঠিক আছে? তো দেখো এখানে পি মাইনাস কিউ, এখানে পি এর মান হচ্ছে 36, 8 মাইনাস কিউ এর মান হচ্ছে 2f 16। ওকে, তো মাইনাসের যে মানটা থাকবে ওই মানকে তুমি 1 এর পরিপূরক এবং 2 এর পরিপূরক করবা। প্লাসের মানে কোনো প্রয়োজন নেই, তোমাদের পরিপূরক ক্লাসে এগুলো সবকিছু বলা হয়েছে, তোমরা কাইন্ডলি ভিডিওটা দেখে নিবা। তো 36, 8 এবং 2f 16 এটাকে আমরা 2 এর পরিপূরকের সাহায্যে যোগ করব। আচ্ছা, তো প্রথম আমাদের বের করতে হবে প্রকৃত মান। তো 36, 8 এর প্রকৃত মান, পরিপূরক বলতে বাইনারি পরিপূরক হয়। তো এই অক্টালকে আমি এখন বাইনারিতে কনভার্ট করব। তো অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করার নিয়মটা হচ্ছে অক্টালের প্রতিটি মানকে সমতুল্য 3 বিট বাইনারিতে নিতে হবে। তো 36 এর বাইনারি কত হবে, দেখো 3 এর জন্য আলাদা, 6 এর জন্য আলাদা। তো 3 এর বাইনারি কত হয়, 3 এর বাইনারি হবে 0 1 1। এবার 6 এর বাইনারি কত হবে, 1 1 0। কেমন? তাহলে 36 এর প্রকৃত মান হচ্ছে কত, 0 1 1 1 1 0। তো বুঝতে পেলাম এটা। শিক্ষার্থীরা, পরিপূরকে 2 ধরনের মেমোরি ব্যবহার হয়, একটা হলো 8 বিট মেমোরি আর একটা হলো 16 বিট মেমোরি। এটা মূলত রেজিস্টার মেমোরি। তো এটা হবে তোমার 8 বিটে। ওকে, তাহলে এখানে অলরেডি 6টা বিট দেওয়া আছে, আমরা করব 8 বিটে। তো 8 বিট মিলানোর জন্য আরো 2টা 0 দিব আমরা, তাহলে এটাই হলো 36 এর প্রকৃত মান। এটা কোনো পরিবর্তন হবে না কারণ মানটা পজিটিভে আছে, শুধুমাত্র পরিবর্তন হবে নেগেটিভ মানের। তো দেখো 2f16 এর প্রকৃত মান, তো প্রকৃত মান কত হবে, 2f16 এর প্রকৃত মান 2f। দেখো হেক্সাডেসিমেলকে আমরা বাইনারিতে নিব, হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে নিতে হলে হেক্সাডেসিমেলের প্রতিটি মানের সমতুল্য 4 বিট বাইনারি নিতে হবে। কেমন? তো f এর ভ্যালু কত, 15, তাই না? f এর ভ্যালু কত, 15। তো 15 এর বাইনারি কত, 1 1 1 1। আর 2 এর বাইনারি কত হবে, 0 0 1 0। এটা হলো 2f এর বাইনারি মান। তাহলে প্রকৃত মান হচ্ছে কত পেলাম আমরা, 0 0 1 0 1 1 1 1। তাহলে আমরা 2f16 এর প্রকৃত মানটা পেয়ে গেলাম। এখন 2f টা কিসে ছিল, মাইনাসে ছিল না, তাই আমরা 2f এর মানকে 1 এর পরিপূরক এবং 2 এর পরিপূরকে কনভার্ট করব। তাহলে 2f16 এর 1 এর পরিপূরক, 1 এর পরিপূরক কি,
একের সাথে একের জিরোর জায়গায় 1 হবে এবং 1 এর জায়গায় 0 হবে, শুধু স্থান পরিবর্তন হবে, 0 জায়গায় 1, 1 এর জায়গায় 0। তো একের পরিবর্তন হচ্ছে তুমি চেঞ্জ করো মান 1, 0 পরিবর্তে 1, 1 0 1 0 0 0 0। ওকে, এখন আমরা করব 2 এর পরিপূরক। তো 2 এর পরিপূরকে আমরা কত যোগ করব? 1 যোগ করব, কারণ 2 এর পরিপূরক কি? 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করাকে 2 এর পরিপূরক বলে। তো এই জন্য আমরা এখানে 1 যোগ করব। অতএব 2f16 এর 2 এর পরিপূরক, দেখো 1 + 0 = 1, 0 0 0 1 0 1 1। আশা করি তোমরা সবাই 2 এর পরিপূরকটা বুঝতে পেরেছো। এখন আমরা 2 এর পরিপূরক পদ্ধতিতে যোগ করব। এখন আমরা 36, 8 এবং 2f এর যে মানটা পেয়েছিলাম এটা যোগ করব। 36 এর মান হচ্ছে এখানে 340 1 4টা 0, আর 2f16 = 2 এর পরিপূরক যে মানটা পাইলাম 1 1 0 1 340 1। তুমি এখন যোগ করো, বাইনারিতে যোগ করবা। তো 1 + 0 = 1, 1 + 0 = 1 1 1। দেখো 1 + 1 = কত? 2 না? তো 2 এর বাইনারি কত? 10 না? অথবা একে একে কত? 2, 2 এর বাইনারি কত? 10, ওই 10 এর 0। এখনো হাতে 1 আছে না, বা ক্যারি 1 আছে না? তাহলে এখানে ক্যারি যে 1 বা হাতের যে 1, 1 + 0 = 1 1 1। দেখো শিক্ষার্থীরা, এখানে 8 বিট বা ক্যারি সাইন বিট হিসেবে এখানে কি আসছে? 1 আসছে। কেমন? তো 2 এর পরিপূরকটা কি? নেগেটিভ মানটাকে পজিটিভে নিয়ে আসা। এই জন্য এই মানকে আমরা আবার 1 এর পরিপূরক এবং 2 এর পরিপূরকে সমাধান করব। তাহলে এই মানের 1 এর পরিপূরক 0 জায়গায় 1, 1 এর জায়গায় 0। তো 0 0 0 1 0 0 0 0। এটা হলো এই মানের 1 এর পরিপূরক। তো এই মানের আবার আমরা 2 এর পরিপূরক করব, মানে 1 এর পরিপূরকের সাথে 1 যোগ। তো 1 + 0 = 1 0 0 0 1। এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের আনসার। তো সবাই বেশি বেশি শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।